লেগ মেনটেন করা যেরকম কঠিন ছিল, 6টা লেগ মেনটেন করা আরো কঠিন ছিল, কিন্তু 4টে লেগ মেনটেন করা আমার মনে হয় এখানে যারা বসে আছেন তারা অনেকেই আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে টপ মোস্ট পজিশনটা পৌঁছতে সাহায্য করবে। এখানে হয়তো অনেক লোক তার কিছু রিজন আছে। একটা দুটো টাইটেলকে এই প্ল্যানের মধ্যে এমন ভাবে সেট করা হয়েছে, কেউ যদি তার টিমে ওই একটা টাইটেল নিয়েও ধরে চলে, সেটা হচ্ছে ডাইরেক্টরস। বাকি আমি প্ল্যানে ঢুকছি না। শুধু কেউ যদি তার টিমে ভাবে যে আমার টিমে আমি আগামী 8 থেকে 9 মাসের মধ্যে, কথা বলছি, আমার টিমে নতুন 100 জন ডাইরেক্টর আমি নিয়ে আসবো, তাহলে যে মানুষটা সেটা ভাবছে, যে মানুষটা সেই ডাইরেকশনটা সেরকম যে আমার টিমে 100 জন ডাইরেক্টর আসবে, তার মানে সেই মানুষটা আমাদের আইদার টপ পজিশনে বা সেকেন্ড টপ পজিশনে বা তারপরে যেগুলো হায়ার পজিশন আছে সেই মানুষটা অটোমেটিকলি সেখানে পৌঁছবে। তার যদি একটাই ডাইরেকশন থাকে যে আমার টিমে আমি 100 থেকে 200টা ডাইরেক্টর বানাবো। ডাইরেক্টর কেন বলছি? আমাদের প্ল্যানে আজ পর্যন্ত ডাইরেক্টরের অ্যাভারেজ ইনকাম ছিল 2300, 2400, 2800, 2500। এখানে ডাইরেক্টর, বাকি প্ল্যানটা বলতে চাই না, সেটা সাইজাজি বলবে এবং টিম বলবে, এখানে ডাইরেক্টর কোনোদিনই হয়তো 2500, 2600, 2800 টাকা ইনকাম করবে না। তার মিনিমাম ইনকাম 4500 থেকে বেশি হবে, তার থেকে কোনোদিন কম হবে। এবং তার থেকে 4500 টাকা থেকে দেওয়ার সময় তার থেকে চাওয়া যে বেশি হচ্ছে তা নয়, চাওয়া হচ্ছে সেই 1100, যেটা আগেও চাওয়া হচ্ছিল, এখনো চাওয়া হচ্ছে। সুতরাং প্ল্যানটা সবাইকে বুঝতে হবে। এটুকু মনে করি যে মোদি কেয়ারে যারা জয়েন করেছেন খুব লাকি। একটা জন্ম আমরা এপ্রিলের 30 তারিখ পর্যন্ত কাটিয়েছি, নতুন জন্মটা আমাদের আজকে থেকে শুরু হলো মোদি কেয়ারে। এবং যারা এই প্ল্যানটাতে একটু ধ্যান দিয়ে চলবে, প্রোডাক্টসগুলো বুঝবে, প্ল্যানটায় সেরকম কোনো বোঝার কিছু নেই, 2-3 বার হলেই পুরো প্ল্যানটা বুঝে যাবে। সুতরাং দুটো জিনিস টার্গেট করতে হবে। আজকে যারা এখানে কোনোদিন প্ল্যাটিনাম হয়নি, আমি এক্সপেক্ট করবো তারা একটু যদি প্ল্যানটাকে বুঝে একটু প্ল্যানের মতন করে কাজ করে। এখানে যারা অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি প্ল্যাটিনাম হব, হাউস ফান্ড পাবো, কার ফান্ড পাবো, আজকে এই প্ল্যানে প্ল্যাটিনাম থেকে হাউস ফান্ড শুরু হচ্ছে, প্ল্যাটিনামরা কার ফান্ডও পাবে। এবং প্রতি মাসে এরকম কোনো নিয়ম নেই যে তাকে 3 মাস অ্যাচিভ করার পর তার ফান্ড শুরু হবে। যেই মাসে যে অ্যাচিভ করবে সেই মাসে সেই ফান্ড। আরো অনেক এই প্ল্যানটার মধ্যে অনেক কিছু, আমি একটা দুটো পয়েন্ট খালি বলবো, পুরোটা নয়। এখানে আরো অনেক কিছু আছে যে আপলাইন যদি ডাউনলাইনের নিচে কোনো লেগ প্লেস করে, এটা শুনে নেবেন মন দিয়ে। হ্যাঁ, কালকে থেকে আপলাইনের বাড়ি চলে যাবে, তখন ওখানে বসে থাকবে, যতক্ষণ না আপনি একটা প্লেস করছেন ছাড়বো না আপনাকে আমি। আপলাইন যদি ডাউনলাইনের নিচে, ধরুন প্ল্যাটিনামের জন্য 4টে ডাইরেক্টর লাগে, ইন্ডিয়াতে এরকম কোনো প্ল্যান আজ পর্যন্ত নেই, আগামী ভবিষ্যতে আনার মতন ক্ষমতা করার নেই। বিকজ এই প্ল্যান আনার জন্য প্রচুর ইনভেস্ট করতে হয়, সেটা একমাত্র একটা লোকই পারে, সেটা হচ্ছে আপলাইন। যদি প্ল্যাটিনামের যদি 4 জন ডিরেক্টর লেগ লাগে, আপলাইন যদি একটা লেগ তার নিচে প্লেস করে, সেই 4টের মধ্যে একটা, ধরুন আপনার 3টেই লেগ আছে, আপলাইন একটা প্লেস করেছে, সেই লোকটা যদি প্ল্যাটিনাম হয়ে যায়, তাহলে আপনি ডেফিনেট, সেই লোকটা যদি ডাইরেক্টর হয়ে যায় তাহলে আপনি প্ল্যাটিনাম হয়ে যাচ্ছেন। মানে আপলাইন আপনার টাইটেল বিল্ড করতেও হেল্প করবে। এটাই হচ্ছে কানেকশন আপলাইন আর ডাউনের মধ্যে। এই প্ল্যানে থাকবে, এই প্ল্যানে একে অপরকে হেল্প করবে। আরো অনেক কিছু আছে, আমি যাচ্ছি না, খুব ইউনিক কিছু জিনিস আছে যারা জানি না বলা, মানে এখন পুরোটা বলবো, যারা নিচে আছেন, যারা মাত্র জয়েন করেছেন, যারা এই মুহূর্তে আগামী 2 মাসের মধ্যে কিছু টাকা ইনকাম করতে চান, তাদের জন্য প্ল্যান আছে। যারা লং টার্মে মোদি কেয়ারকে নিয়ে ভাবছে, তাদের জন্য প্ল্যান আছে, পয়সা আছে। যারা টপ মোস্ট লেভেলে গিয়ে আরো অনেক বেশি প্যাসিভ ইনকাম, বা আমার মনে হচ্ছে যে আমি একটা স্ট্রাকচার তৈরি করে ফেলবো খুব তাড়াতাড়ি, তাদের জন্য এই প্ল্যানে অনেক কিছু ইনকাম আছে। সুতরাং আমার মতে রাইট দিন। আমি জানতাম আজকে হল ভরে যাবে। এখানে কি এসিডিয়ান অভাবে এই অবস্থা, এবং যদি যখন ওপেন টু হল হবে সোমবার দিন, আমি আশা করি যে হল পুরো ভরে যাবে। প্ল্যানটা টপ লিডার্সদের বলবো, তারা প্ল্যানটা ভালো মতন করে বুঝে নিন। প্রত্যেকটা লেভেল জাম্প করতে এখানে ইন্টারেস্ট পাওয়া যাবে। প্রত্যেকটা লেভেল জাম্প করা মানে আপনি একটা এক্সট্রা পুলে ঢুকে যাচ্ছে। সুতরাং প্রতি মাসে চেষ্টা করবেন একটা না একটা লেভেল জাম্প করা। এবং কোনো মাসে যদি আপনি সেই লেভেল জাম্প নাও করতে পারেন, একটা লেভেল যদি কেউ পড়ে যাও, তারও চিন্তা করার কিছু নেই। যখন পড়ে যাবে সেই লেভেলে যতগুলো পুল আছে সবকটা সে পাবে। বাকি আমার মতে নিজেদের স্ট্রাকচার, একটা টার্গেট
এটা কি মাস? মে। জুন, জুলাই, আগস্ট 3 মাসের মধ্যে একটা বা দুটো টাইটেল যারা আছেন, যারা ডাইরেক্টর বা সিনিয়র ডাইরেক্টর, একটা বা দুটো টাইটেল জাম্প করার একটা টার্গেট নেওয়া উচিত। সেটা নিয়ে যদি অ্যাচিভ করতে পারে কেউ, আমাদের একটা প্ল্যাটিনাম অ্যান্ড অ্যাবাভ মিট হচ্ছে গোয়াতে। আমি কিছুটা অ্যানাউন্স করে দিচ্ছি, পুরোটা পোস্টার আসবে। মে থেকে সেই টার্গেটটা শুরু। মে, জুন, জুলাই, আগস্ট 4 মাসের মধ্যে যারা 3 মাস, দিস ইজ পিওরলি আ রেকগনিশন প্রোগ্রাম। ট্রাভেল ফান্ড থেকেই যেতে হবে, বা কেউ যদি পে অ্যান্ড গো করে যেতে পারে। কোয়ালিফায়ারদের জন্য এটা ফ্রি নয়, কিন্তু ইটস আ হিউজ বিগেস্ট রেকগনিশন প্রোগ্রাম, যেখানে মিস্টার সমীর মোদী নিজে থাকবেন, সবাইকে রেকগনাইজ করবেন প্ল্যাটিনাম অ্যাবাভদের। মে, জুন, জুলাই, আগস্ট এই 4 মাসের মধ্যে যারা 3 মাস মিনিমাম প্ল্যাটিনাম মেনটেন করবে, তাদের ট্রাভেল ফান্ডে, ইন্টারন্যাশনাল ট্রাভেল ফান্ড আছে তাদের জন্য ট্রাভেল ফান্ডের পয়সা তাদের অটোমেটিক ঢুকে যাবে। সেই টাকা ইউজ করে, বা কেউ যদি পে অ্যান্ড গো করে যেতে চায়, গোয়াতে আমাদের কনফারেন্স হবে ইন দি মান্থ অফ সেপ্টেম্বর। তো আমি চাই এখানে প্রচুর মানুষ আছে, মে, জুন, জুলাই, আগস্টের মধ্যে মিনিমাম 3 মাস প্ল্যাটিনাম মেনটেন করুন। পারলে 4 মাস মেনটেন করুন, যাতে আপনাদের ট্রাভেল ফান্ডেও বেশি টাকা ঢোকে, এবং সেই টাকাটাই ইউজ করে আপনারা গোয়াতে আসতে পারবেন। এবং তারা আপনাদের টিমের সামনে এবং ডাউনলাইনদের সামনে, যারা যখন আপনাদেরকে ফেসবুকে, ইনস্টাতে দেখবে, যে ইউ আর বিং রেকগনাইজড অ্যাজ দি ফাস্টেস্ট প্ল্যাটিনাম অফ দি কান্ট্রি অ্যান্ড ইউ আর বিং রেকগনাইজড ইন গোয়া। সেটা আমার মতে আরও কিছু অ্যানাউন্সমেন্ট আসবে। ফরেন ট্রিপ কোথায় হবে সেটার অ্যানাউন্সমেন্ট আমরা খুব কিছুদিনের মধ্যেই করে দেবো। ফরেন ট্রিপ কোথায় হবে, যত তাড়াতাড়ি পারবেন ট্রাভেল ফান্ডে, এসিডি হয়ে ট্রাভেল ফান্ডে টাকা জমান। ইডি থেকে ট্রাভেল ফান্ড আছে, আরো অনেক কিছু আছে। আমি তো খালি 3-4টে পয়েন্ট বললাম। আমাদের পিপিটি আসার পর সবাই তাদের নিজের টিমকে নিয়ে বসুন, নিজেদের টিমকে নিয়ে বসুন, তাদের সবাইকে টার্গেট দিন। ডাইরেক্টর দুটো কি কারেন্সি আছে, যারা প্ল্যাটিনামের নিচে তাদের ফার্স্ট কাজ টিমে যতজন ডাইরেক্টর বাড়ানো যায় ডাইরেক্টর বাড়ানো, আর প্ল্যাটিনামের ওপরে যারা আছেন তাদের ফার্স্ট কাজ কত লোককে আমি প্ল্যাটিনাম বানাতে পারবো। এই দুটোই এই প্ল্যানের সবচেয়ে পাওয়ারফুল কারেন্সি, যেটাকে বলে ডাইরেক্টর আর যেটাকে বলে প্ল্যাটিনাম। সুতরাং প্ল্যাটিনামের ওপরে যারা আছেন প্ল্যান ফর প্ল্যাটিনাম, প্ল্যাটিনামের মধ্যে বা প্ল্যাটিনামের একটু নিচে যারা আছেন প্ল্যান ফর ডাইরেক্টর। বাকি দেখা হবে। আমাদের ওয়ার্কশপ আমরা অ্যানাউন্স করবো, টিম ওয়াইজ ওয়ার্কশপ তো সঞ্জয়জিরা করছেনই। কোম্পানি থেকে আমরা কিছু ওয়ার্কশপ অ্যানাউন্স করবো ইন দ্য মান্থ অফ জুন, যে ওয়ার্কশপে কোয়ালিফাই করে আসুন, এডুকেশন নিন, গ্রো করুন, আর মোদিজার সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আর যাওয়ার আগে বলি, আমাদের একটা স্টেট আছে ছিল, মানে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, নেটওয়ার্ক মার্কেটিং এ একটা স্টেট আছে তামিলনাড়ু। সেই তামিলনাড়ু আজকের দিনে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি যেটা বলে, সেটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট সেল দিয়েছিল, হুইচ ইজ 18.6 crores তামিলনাড়ু, নট ফর মোদি কেয়ার বাট ফর সাম আদার কোম্পানি যারা ওয়েলনেস এবং ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে ডিল করে। হাইয়েস্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং এ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে ওই স্টেটটা এখনো হাইয়েস্ট আছে, যে ওই ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে ডিল করে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে হাইয়েস্ট সেলিং করেছে। আমি সঞ্জয়জি আজকে বলছিলাম 4 থেকে 5 মাস ওই রেকর্ডটা একমাত্র আসবে ওয়েস্ট বেঙ্গলের জন্য, যে আজকে আমি হাততালি দেওয়ার জন্য বলছি না, আপনারা অলরেডি সেই জায়গায় পৌঁছে গেছেন। ওয়েস্ট বেঙ্গল অলমোস্ট 15 কোটি করছে। আমার হিসেব মতন দিস উইল বি দি ওনলি স্টেট ইন দি কান্ট্রি যে ডাইরেক্ট সেলিং হিস্ট্রিতে ফার্স্ট টাইম একটা স্টেট 20 কোটির উপর টাচ করবে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে। আর সেই 20 কোটির মধ্যে 19 কোটি থাকবে এই টিমটা থেকে, যেখানে দাঁড়িয়ে। এটা হবে, এই স্বপ্নটা যেরকম আপনাদেরও আছে, এই স্বপ্নটা আমারও আছে। এই স্টেট থেকে একটা স্টেট আজকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে নাম্বার 1 স্টেট হবে, তাও মোদি কেয়ার থেকে, তাও সঞ্জয় বাগাড়িয়ার টিম থেকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।